খুব বেশি খরচ হয় নাই। এই প্রজেক্টে 15 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। তো এই অ্যামাউন্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ক্রাইসিস বিবেচনায় এই অ্যামাউন্টটা কিছুই না। এটা উচিত ছিল প্রশাসনের ব্যবস্থা করা। এটা উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগে হেল্প করা। তো নিশ্চয় প্রশাসন সবগুলো একসাথে পেরে উঠছে না। আমাদের যেহেতু রিসোর্স আছে, আমাদের দায়িত্ব হচ্ছে সেই রিসোর্সকে মোবিলাইজ করে শিক্ষার্থীদের কল্যাণে কোঅপারেট করা। শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিচ্ছে। ইভেন কয়েকটা হল আমাদের দিতে দেরি হয়েছে, যে 2 দিন দেরি হচ্ছে, এবং শিক্ষার্থীরা নক দিচ্ছে। বেশ কয়েকটা ছাত্রীদের হল থেকে বারবার নক দিচ্ছে, ছাত্রদের হল থেকে নক দিচ্ছে, আমাদের বিল্ডিংয়ে কবে আসবে। তো আমরা বলছিলাম যে আজকে আমরা দিয়ে দেবো। সবাই এটার প্রত্যাশায় ছিল, প্রতীক্ষা ছিল, কখন আমরা এটা হ্যান্ড ওভার করবো, কখন সবাই তার কাঙ্ক্ষিত যে এই গরমের মধ্যে পছন্দ মতো ইচ্ছা মতো ঠান্ডা পানি নিতে পারবে একদম কোনো কষ্ট ছাড়া। এটার অপেক্ষা ছিল। এটা আমরা তাদের আনন্দের ভাগিদার হতে পেরেছি, ছোট্ট অংশ। এটা আমরা আনন্দিত। আমরা যখন ক্লাস থেকে হলে ফিরতাম, তখন আমাদের আসলে রুমে যাওয়ার আগে আমরা দোকানে যেতাম। দোকানে গিয়ে একটা লেবু শরবত অথবা হচ্ছে কোনো একটা আম শরবত, মানে এইরকম পানি, আমরা ঠান্ডা পানি খেতাম আর কি। তো এখন যেহেতু আমরা এই রেফ্রিজারেটর আমরা পেলাম, সেটার কারণে আমরা আসলে দোকানে এখন যেতে হচ্ছে না। আমরা এখানে নিচেই পানি পাচ্ছি, ঠান্ডা পানি, সেখান থেকে আমরা সবাই উপকৃত হচ্ছি আর কি। একটা শিক্ষার্থী যখন টিউশন করায় বা ক্লাস করে যখন হলে ফিরে, তখন বেশিরভাগই তাদের চাহিদা থাকে, তৃষ্ণার চাহিদাটা থাকে। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণার্থে তো এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট পরিচালনা করেছি। তো এবারের পর্বে আমরা যেটা করছি সেটা মূলত এই যে তীব্র তাপদাহ গরম, এই গরমের মধ্যে প্রত্যেকটা হলে শিক্ষার্থীরা ঠান্ডা পানি খাওয়ার বা ঠান্ডা পানি নেওয়ার সেই সুযোগটুকু ছিল না। আগে আমরা যখন হলে ছিলাম তখন আমাদের করতে হয়েছে ফ্রিজ থেকে, বাইরের দোকান থেকে কিনে নিয়ে পানি নিতে হয়েছে আর কি। সেই জায়গা থেকে এবারে আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনের একটা করে অন্তত পানির ডিসপেন্সার দেওয়া। আমরা যেগুলো দিচ্ছি সেগুলোর ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার পানি ঠান্ডা রাখতে পারে একসাথে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে 19টা হল, 19টা নারী শিক্ষার্থীদের হল 5টা, বাকিগুলো অন্য ছাত্রদের। এই 19টা হলে প্রত্যেকটা হলে 2টা বা 3টা করে ভবন আছে। তো আমাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা ভবনে এরকম অন্তত একটা করে পানির ডিসপেন্সার দেওয়া, যেটা ঠান্ডা পানি অন্তত একসাথে 40 লিটার ধারণ করতে পারবে, এবং শিক্ষার্থীরা এখান থেকে এসে ঠান্ডা পানি নিয়ে যাবে। আর এর বাইরে কিছু হোস্টেল আছে, যেমন হাজারীবাগে আইলেটের শিক্ষার্থীদের হোস্টেল আছে। এই ধরনের হোস্টেলগুলোতেও আমরা এই ফিল্টারগুলো দিচ্ছি, ফিল্টার এবং ডিসপেন্সার দুইটাই। যেখানে যেখানে ফিল্টারের ক্রাইসিস আছে, পানির ফিল্টার না, সেখানে ফিল্টারও দিচ্ছি। আর যেখানে ফিল্টারও নাই, ডিসপেন্সারও নাই, দুটোই দিচ্ছি। তো ঠান্ডা পানির ব্যবস্থাপনা কোনো হলে নাই, সব হলে ব্যবস্থাপনাটা আমরা করছি। যেখানে ফিল্টারের ব্যবস্থাপনা নাই সেটাও আমরা করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এখন পর্যন্ত অনেকগুলো হলে দেওয়া হয়ে গেছে গত 2-3 দিনে। আজকে আমাদের ফাইনাল স্টেপ। আজকের মধ্যে আমাদের চিন্তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনে শিক্ষার্থীদের জন্য এই পানির ব্যবস্থা থাকা। ইতিপূর্বে আমরা এরকম ক্লাস্টার করে করে যেরকম প্রোগ্রাম হওয়া দরকার বিভিন্ন বিষয়, যেমন বইমেলার সময় আমরা করেছি। বইমেলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের বই বের হয়েছে, যারা লিখবার সাহস করেছে, তাদেরকে আমরা সংবর্ধিত করেছি। এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন যেই ক্যাটাগরিতে যেই অ্যাট্রিবিউট ধরে শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করা বা শিক্ষার্থীদেরকে বেনিফিটেড করা, অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা, অথবা বাইরে একটা রিসোর্সকে এখানে এঙ্গেজ করে দেওয়া, সেই কাজটা আমরা করেছি। প্রত্যেকটা অ্যাট্রিবিউট যাতে আমরা টাচ করতে পারি। আজকে একটা ক্রাইসিস আমাদের মনে হয়েছে যে গরম আবহাওয়ার মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করা দরকার, সেটা আমরা সলভ করেছি আর কি। বললাম 19টা হল আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 19টা হলে প্রত্যেকটা হলে 2 থেকে 3টা করে ভবন আছে, প্রত্যেকটা ভবন একটা করে থাকবে। আর আর মোর দেন 60, এরকম 60টার বেশি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে না শুধু ছাত্র শিবিরের কাজের ধরন হচ্ছে, আমরা কাজ করি, আমরা নিজেদের যেটুকু সক্ষমতা আছে সেটুকু দিয়ে যেমন সহযোগিতা করি, কেউ টিউশনের টাকা, কেউ তার অন্যান্য অল্প অল্প টাকা দিয়ে। এর বাইরে এখান থেকে যারা সাবেক হয় তারা তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে হেল্প করে। তো আমাদের বিশাল যে অ্যালামনাই 1977 থেকে আজকে 2024 পর্যন্ত পুরো অ্যালামনাই আমাদের সাথে থাকে। প্রত্যেকটা প্রজেক্টে, প্রত্যেকটা উদ্যোগে আমাদের অ্যালামনাইদের আমাদের রিসোর্স থাকে। এখানে একদম নিজস্ব ফান্ডিং, ছাত্র শিবির নিজস্ব ফান্ডিংয়ে, কোনো স্পন্সর না, নিজস্ব ফান্ডিংয়ে নিজস্ব অর্ডার দিয়ে এটা রেডি করে আমরা সবগুলো হলে হ্যান্ড ওভার করছি। এবং আমরা নিজস্ব ব্যবস্থাপনার সামনে যদি কোনো টেকনিক্যাল এরর হয়, কোনো জায়গায় রিপেয়ারিং দরকার হয় বা অন্য কোনো ইস্যু হয় সহযোগিতা, সেখানে আমাদের প্রতিনিধি এটা তত্ত্বাবধান করবে ইনশাল্লাহ। সেদিন বেশ কয়েকটা হলে যখন দেওয়া শুরু করেছি, আরও কয়েকটা সংগঠন পানির এই ধরনের ফিল্টার বা আরও ব্যবস্থাপনা করার চেষ্টা করছে। এটা খুবই ইতিবাচক। আমরা এটাই চাচ্ছিলাম যে ছাত্র শিবির একটা ভালো কাজের কম্পিটিশন, যেটা আগে ছিল যে ছাত্র শিবির একাই অনেক বেশি করতো, এখন ছাত্র শিবির করছে, পাশাপাশি অন্যরাও এটা প্র্যাকটিস করার চেষ্টা করছে। খুবই ইতিবাচক। বাকিরাও করবে, বাকিরাও জারি রাখবে। কেন আমরা প্রত্যেকটা ফ্লোরে দিচ্ছি, প্রত্যেকটা বিল্ডিংয়ে দিচ্ছি, বাকিরাও প্রত্যেকটা বিল্ডিংয়ে দিক, প্রত্যেকটা ফ্লোরে হবে। এটা ভালো ভালো কম্পিটিশন হবে। শিক্ষার্থী
শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিচ্ছে। ইভেন কয়েকটা হল আমাদের দিতে দেরি হয়েছে, যে 2 দিন দেরি হচ্ছে, এবং শিক্ষার্থীরা নক দিচ্ছে, বেশ কয়েকটা ছাত্রীদের হল থেকে বারবার নক দিচ্ছে, ছাত্রদের হল থেকে নক দিচ্ছে, আমাদের বিল্ডিংয়ে কবে আসবে। তো আমরা বলছিলাম যে আজকে আমরা দিয়ে দেবো। সবাই এটার প্রত্যাশা ছিল, প্রতীক্ষা ছিল, কখন আমরা এটা হ্যান্ড ওভার করবো, কখন সবাই তার কাঙ্ক্ষিত যে এই গরমের মধ্যে পছন্দ মতো ইচ্ছা মতো ঠান্ডা পানি নিতে পারবে একদম কোনো কষ্ট ছাড়া। এটার অপেক্ষা ছিল। এটা আমরা তাদের আনন্দের ভাগিদার হইতে পেরেছি, ছোট্ট অংশ, এটা আমরা আনন্দিত। এটা আর বেশি কিছু না, এটা অনেক বড় কোনো কাজ না আর কি, অনেকগুলো নেটের মধ্যে ছোট্ট একটা কাজে সহযোগিতা করা, এভাবে দেখছি এটা।